গুড এখন কি না হ্যাঁ আফটারনুনই তো বাড়ায় মর্নিং মর্নিং কটা বাজে 12টা 12:30 বাজতে যায়। ও আচ্ছা গুড আফটারনুন। আচ্ছা গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এখন এত বেলা থেকে শুরু করলাম, সকাল থেকে মানে সকাল সকাল উঠেছি কিন্তু ভিডিও করা হয়নি। এই আমি এখন ভাত খাবো, লাঞ্চ খাবো, তো ভাবলাম এখন থেকে ভিডিওটা স্টার্ট করি। তা আজকে মেয়ের কদিন ধরে এই শরীর ভালো না, বলা হয়েছে এর আগে অনেক ভিডিওতে, তো ওকে নিয়ে যাব আলট্রাসোনোগ্রাফি করাতে। সেই জন্য ও সকাল সকাল খেয়ে নিতে বলেছে ওকে, তারপর অনেকক্ষণ খেতে পারবে না, 2টোর সময় ওখানে অ্যাপয়েন্টমেন্ট আছে আলট্রাসোনোগ্রাফি করার। তো সেই জন্য আমরা বেরোবো, এই 1:30টার দিকে বেরোবো। সেই জন্য আমি এখন খাচ্ছি, আর ওর খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। সকালে আমি সকাল সকাল উঠেই বাসি কাজ মানে বাসন টাসন মেজে ভাত বসিয়ে দিয়েছি। আলু সেরম কিছু করিনি, ভাত আলু সেদ্ধ আর ডিম ভাজা দিয়ে ওকে খাইয়ে দিয়েছি সকাল সকাল। তারপর তো আর খেতে পারবে না, শুধু জল খেতে পারবে। তো সেই জন্য আমারও মানে আর সেরকম কিছু রান্না করিনি, কিন্তু ওই তারপরে আরও মাজা ঘষি টুকিটাকি যা কাজ ছিল ঝাটপাট সেগুলো করে নিয়েছিলাম। তো একটু গড়াগড়ি ভিডিও আপলোড হ্যান ত্যান এইসব করে এই আমিও এখন খেয়ে নিচ্ছি ভাত। আবার হাত ব্যথা করে এইভাবে ভিডিও করতে গিয়ে ভাবলাম এখন থেকেই ভিডিওটা স্টার্ট করি। ঘুম পাচ্ছে, ভালো করে ঘুম হয়নি রাতে, সকাল সকাল আবার উঠেছি। তো আমি ঠিক টাইমে উঠবো, অ্যালার্ম দিয়েছি, ওর বাবার আবার ঢং, আগে থেকেই আমাকে ডাকছে। আর ঘুমাচ্ছিলাম একটু, যে আর একটু আমি ঠিক টাইমে উঠবো। উঠবি না উঠবি না, মেয়েকে খেতে দেবে না। আমি বললাম বাবা বেশি দরদ, আমি ঠিক টাইমে উঠবো, টাইমে করবো, আমি ঠিক জানি কখন, আমি ঠিক টাইমে টাইমে করি যেটা করার। নিজেই শুয়ে থাকে। তো যাই হোক, ঠিক আছে, এখন খেয়ে নিই, তারপরে মেয়েকে নিয়ে যাই ওখানে। পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর আমিও নিয়ে নিয়েছি, চলো দেখাই তোমাদেরকে কী নিয়েছি, কী খাচ্ছি। এই যে আমিও নিয়ে নিয়েছি ভাত, আলু সেদ্ধ করে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে, কাঁচা লঙ্কা নিয়েছি, লবণ পেঁয়াজ সর্ষে তেল নিয়ে নিয়েছি, এখন মেখে নেবো। আর এই যে ডিম ভেজে নিয়েছি, 2টো ডিম ভেজেছি আমি। মেয়ের তো ডিম ভাজ, ওকে যে কী খেতে দেবো আমি আরেক জ্বালা, এইটা খেতে গেলে ওটা খেলে ওই। হ্যাঁ, আমি যে কী রান্না করবো আমার মাথা খারাপ হয়ে যায়, বুঝতেই পারি না। এই ডিম ভেজে দিয়েছি, তার আবার অ্যালার্জি ডিমে, কী দেবো, সে মাছ খাবে না। কদিন মাংস খেয়েছি, আবার নিরামিষ মানে খেলেও তো কী হবে, গায়ে একটু তো কিছু খেতে হবে। কী যে রান্না করব, বাবারও হাজার রকমের প্রবলেম, এই খেতে পারবে না, ওই খেতে পারবে না, মেয়েরও হাজার প্রবলেম, এই খেতে পারবে না, তেল মশলা খেতে পারবে না। কী যে রান্না করবো আমার মাথায় মানে এখন একটা বিশাল বড় বাজ আর কি। রান্না করাটা একটা এত চাপের, তার উপরে এই যে এখন এই খেতে পারবে না, ওই খেতে পারবে না, কী রান্না করবো সে আবার আরেক চাপের। ফ্রিজে সবজি রয়েছে, কী সবজি দিয়েছে, কী করব, হালকা মশলা দিয়ে কী রান্না করব, এই ভাবতে গিয়ে তো আমার আরও অবস্থা খারাপ। রাতের বেলা এই চিন্তা করতে গিয়ে আমার মাথা খারাপ যে কী রাঁধবো। তো ঠিক আছে, এখন খেয়ে নিই, পরে খিদেও পেয়েছে, সকালে সেরকম কিছু খাওয়া হয়নি, আর সকাল সকাল খেয়েছি তো খিদে পেয়ে গেছে, ওই জন্য খেয়ে নিই। আজকাল আমার কাঁচা লঙ্কা খাওয়ার কি মানে জেগেছে, এই কী বলবো, মানে আজকাল আগে এত মানে খেতাম, মাঝে মাঝে খেতাম, এখন যেন কাঁচা লঙ্কা না খেলে ভাতের সাথে হয়ই না। ওই যে জল দিচ্ছে, দিল বোঝোর গামলায় পড়েছে তাই মুছছে। আজকাল কাঁচা লঙ্কা না হলে ভালো লাগে না। ইউটিউবে ভিডিও দেখে দেখে কাঁচা লঙ্কা খাওয়ার নেশা জেগেছে আমার। এই ইউটিউবে খাবার ভিডিওগুলোতে দেখেছি, অনেক কিছু ভিডিওতে দেখেছি কচর মচর করে এমন করে কাঁচা লঙ্কা খায়। আমারও এখন শখ জেগেছে যে আমিও খাবো, মানে শখ না, আগে আমি খেতাম, রোজ খেতাম না, কিন্তু এখন একদিন ওর বাবাকে আমি বললাম কাঁচা লঙ্কা নিয়ে আসবে, আমি কাঁচা লঙ্কা খাবো ভাত দিয়ে। তার উপরে ওবার আমাদের তরকারিতে এক ফোঁটাও ঝাল হচ্ছে না, তো মেয়ের জন্য ভাল লাগে এক ফোঁটাও ঝাল না হলে, সেই জন্য কাঁচা লঙ্কা এখন রোজ 2টো করে লাগছে। কাঁচা লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল আছে। হয়ে গেছে আলু ভর্তা মাখা, আলু ভর্তা মাখা, আলু সেদ্ধ মাখা।
আমি তো 2 বছরের বাচ্চার মতন খাবার খাই। হ্যাঁ, ওকে তো এখন রোজ আমার আরও কাজের চাপ আরও বাড়িয়ে দিয়েছে। উনি ওনাকে আমাকে খাইয়ে দিতে হয় এখন রোজ সকালে বিকালে। আমি নিজে খেলে আমি হ্যাঁ। আরোই খাবো না, আমি বলে ওই দিলাম। তো কি জ্বালাতনে পড়েছি, তাই আমি বলছি এত বড় হয়ে গেছিস এখনও তোকে খাইয়ে দিতে হচ্ছে। আমি বললাম আমি যখন দিদিন না থাকি, তুই যদি অন্য জায়গায় কোথাও যাস পড়তে তখন অসুস্থ হলে কে খাইয়ে দেবে তোকে ভূতে? আমি থাকবো সারা জীবন খাইয়ে দেওয়ার জন্য? অসুখ হলেই আমাকে খাইয়ে দিতে হবে। খেতে পারে না সে, তখন নুলো হয়ে যায়। বললাম না, কাঁচা লঙ্কা খাওয়ার এমন, আমরা বাঙাল, আমাদের এখানে তো সে এখন বিয়ের পর থেকে ওকেজনে ছুটেই গেছে। হ্যাঁ, তুই চিনিস না, বুঝিস না সব বাঙালকে। আমাদের বাড়িতে যখন আমরা মানে খেতে বসার আগে এক বলে নুন টোপা বলে, নুনদানি বা নুনের কৌটো, আমরা যেমনি নুন ঝাল মিষ্টি টক সব কিছু বরাবর খেতাম। নুন কৌটোর মধ্যে নুন, ভাত খেতে বসলেই ওটা নিতেই হবে, মানে নুন, একটা বাটিতে কাঁচা লঙ্কা আর আচারের বাটি আর লেবু, এগুলো মানে থাকতেই হবে ভাত খাওয়ার খেতে বসলে। আর আমার বড় মামা খুব কাঁচা লঙ্কা খেত আগে, তারপরে তো পরে একটু কম করে দিয়েছিল। বলতো আগে নাকি আত্মীয় স্বজনের বাড়িতে গেলে বলতো ওই যে এসছে আমার কাঁচা লঙ্কা খাওয়ার লোক, সব কাঁচা লঙ্কা একদিনই খেয়ে শেষ করে দেবে, এত ঝাল খেতে পারতো। তারপরে তো কমিয়ে দিয়েছিল ঝাল আর মিষ্টি। আর আগেকার দিনে তো বিয়েবাড়িতে মিষ্টি খাওয়ার কম্পিটিশান হতো, এ কত খেতে পারে। এখনকার দিনে তো অত খায় না, কেউ লজ্জাও পায়। কি হলো কি বলবি? আরেকটা টাওয়াল কোথায়? এটা ধোয়া ছিল, একটা টাওয়ালকে ধুয়ে দিলাম, আর একটা দেখো কোনো কোথায়, ওই তো। কি ঝাল লঙ্কাটা বললাম না। আর কি জানি বলতে যাচ্ছিলাম, ও কথা বললে ভুলে গেলাম। এই ভালো, বেশি তেল মশলা খাওয়া ঠিক না। আমি তাই বললাম, সকালবেলা কিচ্ছু খেতে চায় না, কি খেতে দেবো আমি বুঝতে পারি না। পরোটা খেতে পারবে না, লুচি খেতে পারবে না, এমনিও খেতে চায় না, খেতে পারবেও না তেল। তারপরে ব্রেডও রোজ রোজ খাওয়া ঠিক না, ব্রেড খেলেও গ্যাস হয়। রুটিও খেতে চায় না, তরকারি দিয়ে খাবে না, তার খেলে বমি পায়। তাই আমি বললাম তুই এক কাজ কর, তুই ভাত দিয়ে খাবি, রোজ সকালবেলা তোকে ভাত সেদ্ধ, যে কোনো আলু সেদ্ধ, ডাল সেদ্ধ কিছু সেদ্ধ করে দেবো, ওই সেদ্ধ ভাত খাবি। যতই বল তুই আমার ভাত ভাল লাগে না, তুই ভাতটাই ঠিক খাস, ওই ভাত একটু সেদ্ধ কিছু দিয়ে দাও, ওইটাই ভালো খায়, অন্য কিছু খেতে চায় না। আর আমার দাদু বলতো যে নুন ঝাল টক সব কিছু যদি আমরা, কোনো কিছুই বেশি খাওয়া ঠিক না, কিন্তু যদি আমরা মানে নুন ঝাল মিষ্টি টক এগুলো সব কিছু যদি সমান সমান খেতে পারি, তাহলে আমাদের শরীরের অতটা ঠিক থাকবে না, ব্যালেন্স থাকবে। আগেকার দিনের লোকেরা অত লেখাপড়া জানতো না, কিন্তু মানে নিজের কি বলে অভিজ্ঞতা, জ্ঞান, নিজস্ব জ্ঞান বুদ্ধি দিয়েই কিন্তু অনেক কিছুই অর্জন করতো, শিখতো, আমাদেরকেও শেখাতো। আমরাই বরঞ্চ এখনকার দিনে কিছুই লেখাপড়া শিখে কিছুই অত কিছু পারি না, শুধু লেখাপড়ার বিদ্যে, পুঁথিগত বিদ্যা। যদিও আমি অত লেখাপড়া শিখিনি, তাও বলছি এখনকার দিনে তো তাই, পুঁথিগত বিদ্যা। বইয়ের বাইরে একটা কিছু জিজ্ঞেস করলে আজকাল বাচ্চারা পারবে না, কমন সেন্স খুব কম। ডিম খেলেও অ্যালার্জি হচ্ছে, আমি খাস না, কী দেবো বলো তোমরা? মাথা খারাপ হয়ে যাচ্ছে, কী দেবো, কী রান্না করব, অল্প তেল মশলায়, ডিম ছাড়া, এ ছাড়া ও ছাড়া, কী রান্না করব, সমস্যার ব্যাপার। মানি খেয়ে সকালবেলা উঠে সবাইকে খেতে দিতেই আমার দিন কাবার হয়ে যায়। মানিকে খেতে দিলাম, বোঝোকে খেতে দিলাম,
মানি সকালবেলায় খেলো, খেয়ে দিয়ে বিছানায় ওর ময়দান খেলা করলো, খেলা করে খেলতে 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 হারিয়ে গেছে। ও বিড়াল না ডগি কে জানে, বা ডগিদের মতো লাফিয়ে লাফিয়ে খেলতে ভালোবাসে। ছুঁড়ে ছুঁড়ে দেবো, লাফিয়ে লাফিয়ে ডগিরা যেমনি ধরে ওই রকম ও খেলতে চায়। ছুটবে আর ও ধরবে, ছুটবে আর ও ধরবে, আর খেলবে লাফিয়ে লাফিয়ে ডিগবাজি। কী দুষ্টু। খেলে ঘুমালো, এই 11:30 অবধি, এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো, তাও উঠতো না, মেয়ে তুললো বলে তাই। তারপরে ও আবার খেলো, খেতে দিলাম, কারণ আমি ওকে চলে যাচ্ছিলো বাইরে। আমি বললাম মেয়ে সব দরজা ফরজা বন্ধ করে রেখেছে। তারপরে আমি বললাম দাঁড়া, ওকে খেতে দিয়ে দিই, খাওয়া হয়ে যাক, তারপরে ছেড়ে দিই। আর সারাক্ষণ ঘরে বন্দি থাকবে, আমার না ভালো লাগে না, আমার কষ্ট লাগে বন্দি করে রাখতে। আমার দাদু নুন খেত, ঝাল সেরকম খেত না, মিষ্টি খেত খুব, চা খেত খুব, সুগারও ছিল না, সেরকম করে রোগ ছিল না। কত ভালোভাবে মরেছে, পড়েছে আর মরেছে। সেরকমভাবে যদি মরতে পারি তো খুব ভালো হয়। আমি বাঁচতে চাই, জানি মরবো একদিন, কিন্তু ভালোভাবে মরতে চাই। জানি না কীভাবে মরবো, কষ্ট পেয়ে মরতে চাই না। যারা যখন চোখের সামনে দেখি না কষ্ট পেয়ে মরে, খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। এই যেমন এই বছরেই মারা গেল আমার ভাসুর, মারা গেল, সেও খুব কষ্ট পেয়ে বেচারা মারা গেছে। সে ভাসুর মানে আমার দাদাই, একসাথে থাকতাম আগে। আমি তো আমার ভাসুর না, আমি দাদাই বলতাম, রাখি পড়াতাম। সেও খুব কষ্ট পেয়ে মরেছে, খুব খারাপ লেগেছে। কিন্তু আমার খালি আমি প্রার্থনা করতাম যে ভগবান তুমি তাকে তুলে নাও, কষ্ট পাওয়ার থেকে তাকে তুলে নাও, কষ্টই পাচ্ছিল। আমার বড় মামাও, সেও বেচারা খুব কষ্ট পেয়ে মরল, দেখা যাচ্ছিল না। আমি বলি না, অনেক ওইসব নিয়ে ভিডিও বানায়, ব্লগ বানায়, আমার ওইসব পছন্দ হয় না। তাই বলি ভগবান হাত পা থাক, যতদিন বেঁচে আছি যেন এইভাবে নড়ে চড়ে খেয়ে দিয়ে থাকতে পারি, সুস্থ সবল থাকতে পারি। আর খেয়ে দিয়ে, আমি তো খেতেও ভালোবাসি, সুস্থ সবলভাবে যেন বাঁচি, আর ভালোভাবে যেন মরে যেতে পারি। টুকুস করে পড়ি, জানি না সেটা হবে কি না আদৌ, তবে প্রার্থনা করি ভগবানের কাছে যেন টুকুস করে পড়ি আর টুকুস করে মরে যাই। ওই শয্যাশায়ী হয়ে ধুকে ধুকে মরতে চাই না। আর সেই জন্য খাওয়া দাওয়ার দিক দিয়ে না, আজকাল বলে না না খেলে মানুষ মরে না, খেলেই মানুষ মরে। এই আমরা উল্টোপাল্টা খাই, উল্টোপাল্টা লাইফস্টাইল, এই জন্যই এখন যত হার্ট অ্যাটাক নানান রকমের রোগ ব্যাধি। ওই জন্য এসব হালকা ফুলকা খাওয়াই ভালো, বেশি তেল মশলা রিচ খাবার, মাছ মাংস খাও, লিমিট খাও। তো ঠিক আছে বন্ধুরা, আজকে খেতে খেতে অনেক তোমাদের জ্ঞান দিয়ে দিলাম, বক বক করে দিলাম। এবার খেয়ে নিই, পরে আবার মেয়েকে নিয়ে যাই, আসি, করি, পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা। চল কাদা, এইটুকুনি বৃষ্টিতেই জল জমে যায়। এইগুলো যে শুকায় না, তো আবার একটুখানি হয় আবার জমে যায়। কি বলতে চাস? চশমাটা নিতে ভুলে গেছি, তাই আমি ভাবছি কি নিইনি, কিছু তো একটা নিইনি, সামনে রেখেছি, দেখ বেরোনোর সময় পড়বো ভুলে গেছি। ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিলেও ভালো হতো। এবার বাইরে এসে ভাবছি কি তুমি সবসময় পরে থাকতে বলছো, তুমি পড়ো না, তো তুমি পাওয়ার পারবে না, তো কার পারবে? তাই তো আমি পড়ে থাকি বলে আমার অল্প বেড়েছে। আবার খেয়ে দে এই গরমের মধ্যে যাও। বিকাল একটাই ঠিক ছিল, 5টার সময়, এই দুপুরে বাপরে বাপ। ছাতাটা খুলি, রোদ লাগছে। এই যে আমরা গিয়ে ওখানে বসে আছি ডায়াগনস্টিক সেন্টারে। 2টোর টাইম ছিল, হতে হতে প্রায় 3টে। ইন্ডিয়ান টাইম বলে কথা, লেট হবে না তাই কখনো হয়? আর
আর ওকে তো ওখানে প্রচুর জল খেতে বলেছিল, বসেছিল ততক্ষণ জলই খেয়ে গেছিলো। আর এই যে বাড়ি আসার পর খিদে পেয়েছিল, বাইরের খাওয়া তো খেতে পাবে না, সেই জন্য বাড়ি এসে হালকা করে একটু পরোটা করে দিলাম আর দই দিয়ে দিয়েছিলাম। রাত্রে ডিনার নিয়ে চলে এসেছি, রুটি আর পানির আলুর একটা মাখা মাখা তরকারি করেছি, এটা আমার। আর এই যে মেয়ের পনির দিয়ে আলু দিয়ে এটা মাখা মাখা তরকারি। তো বন্ধুরা, দেখালাম তোমাদেরকে কি রান্না করেছি রাত্রের ডিনারের জন্য। এখন কি ঘুম পাচ্ছে আর গরমও লাগছে। বৃষ্টি হলেই ঠান্ডা হয়, আবার যেই বৃষ্টি হয় না রোদ দেয় আবার কি গরম। রুটি তরকারি কাজ করতে করতে গরম লেগে গেল। আর আজকে তো সারাদিন সকাল থেকে রাত অবধি রান্না করতে করতেই কেটে গেল। মানে সকালে রান্না করলাম, আবার এসে বিকালে করলাম। আর বিকালে পরোটা খেতে গিয়ে এক কাণ্ড হয়েছিল। আমি খাচ্ছি আর মানি লাফ দিয়ে আমার পরোটার ওপরে, একদম পুরো নিচ থেকে লাফ দিয়ে আমার পরোটাটা হয়ে গেল খাওয়া 12টা। আর তার জন্য আমি আবার পরে আরেকবার সন্ধ্যাবেলা 7টার দিকে খুব খিদে পাচ্ছিলো, ময়দা মাখাই ছিল, মেখে রেখেছিলাম একবারে রাতে করব বলে রুটি। তো সেখান থেকে আবার একখানে ছোটো থেকে পরোটা করে দই দিয়ে আরেকবার খেয়েছিলাম, খিদে পাচ্ছিলো। শুধু আলু সেদ্ধ ভাত খেলে পেটে থাকে বলো, সেই জন্য। আর তারপরে খেলাম, মানে রাঁধছি, খাচ্ছি, বাসন ধুচ্ছি, পরিষ্কার করছি, রাঁধছি, খাচ্ছি, বাসন ধুচ্ছি, পরিষ্কার করতে করতেই সারাদিন কেটে গেল। এই আবারও এই যে রাতেরবেলায় এই রুটি করলাম, তরকারি করলাম, করে এই এখন খাবো, খেয়ে তারপরে যদি কাজ শেষ হয়। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওকে নিয়ে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে আরেকটা নতুন দিনে, নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট।